হ্যালো এভরিওয়ান, আজকে মা বাবাকে নিয়ে দিল্লি ঘোরানো তৃতীয় দিন। তো দিল্লি ঘোরানোর জন্য আমি সেরকম ছুটি নিইনি। আমরা ১২টা-১টা নাগাদ ভালো মতন লাঞ্চ টাইপের করে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেছি লোটাস টেম্পলের উদ্দেশ্যে। লোটাস টেম্পল আমার ফার্স্ট টাইম। আর তোমরা এই জিনিসটা ফেস করেছো কি না আমাকে জানিও। মারা সাজতে কিন্তু ভালোবাসে, বাট সেটা যেন উগ্র না হয়। তো আমি মাকে সবসময় দিই হলো সুগারের একটা লিপ বাম আছে রেড কালারের, অন্য অন্য কালার্সেরও আছে, বাট আই ইউজ দ্য রেড কালার। ওটা খুব লাইট এফেক্ট দেয়, গ্লসি, অ্যান্ড শি লাভস টু ওয়্যার দ্যাট। এখানেও সে সেটাই পরেছে, তুমি দেখতে পাচ্ছ হয়তো তার যে লিপসটা সেরকম কোনো ডার্ক এফেক্ট দিচ্ছে না, অ্যান্ড শি ইজ কমফোর্টেবল। আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেলাম লোটাস টেম্পলের সামনে। অসাধারণ সুন্দর এই জলের পাড়টা, ভালো ব্যবস্থা করা আছে, লাইন বাই লাইন সবাই যেতে পারছে। ভিতরে একটা প্রেয়ার হচ্ছিল, তো আমাদের ভিডিওস বা ক্লিপ নেওয়া অ্যালাউড সেরকম ছিল না। কিছু কিছু মুহূর্ত খুব স্পেশাল, যেখানে বাবা ফটো তুলেছে, মা ফটো তুলেছে, আমি তুলেছি। আর এখানে আমরা অনেকটা জায়গা ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে আবার বেরিয়ে গেলাম সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা ছিল ইসকন টেম্পল। তোমরা আসলে এখানে কিন্তু অবশ্যই টাইম দেখে এসো। আমরা যখন এসেছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল, বাট ভিতরে অনেক কিছু আছে দেখার। মন্দির ছাড়াও যেখানে শো আছে কৃষ্ণ ঠাকুরের উপরে, দোকানপাট আছে যেখানে গোপালের জামা, গোপী ড্রেস আমাদের জন্য, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য, তারপরে সেন্টেড ধূপকাঠি, ক্যান্ডেলস, অনেক কিছু, কি চেইনস, খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো ছিল। স্পেশাল ছিল এই গীতাটা, অনেক বড় ছিল বিশ্বাস করো। বাট কিছু সে বলছিল ওয়ার্ল্ডস বা ইন্ডিয়াস লার্জেস্ট, সেরকম আমার সেরকম মনে নেই, তাই আর রং ইনফরমেশন দিলাম না। দিল্লি ভিজিট করলে শুধু সেই জায়গাগুলো ভিজিট করো না যেটা আমাদের বইয়ে বা হিস্ট্রিতে দেখানো হয়েছে, এরকম অনেক জায়গা আছে খুব সুন্দর। তোমরা যদি জানতে চাও আমাকে নিশ্চয়ই মেসেজ করো, তাতে আমি বলতে পারি। ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। এখানে মা খুব ভালো লাগছিল মার, যেটা মন্দির দেখে, ভালো প্রেয়ার হচ্ছিলো এখানে, আর আরতি হচ্ছিল, খুব ভালো ব্যবস্থা করা ছিল। অনেকক্ষণ এখানে সময় কাটানোর পর, অনেক ফটোস তোলার পর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা নিয়েছিলাম এই মাফিন্সটা ভিতর থেকেই, যেগুলো কাট্টুকে আটেকে মাফিন্স। 5টা পিস ছিল, আমরা 3জন খেয়ে পেট অনেক ভরে গেছে, তাই লাস্ট বেঁচে গেছিলো। কিছু কিছু মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করেছি আমরা ইসকন টেম্পলের। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওস ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।